হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে পার্ট 6 এ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে Google সার্চ কনসোল একটা ওয়েবসাইটে এড করতে হয়, Google অ্যাডসেন্স কিভাবে এড করতে হয়, Google অ্যানালাইটিক্স কিভাবে এড করতে হয়, পেজ স্পিড ইনসাইট কিভাবে এড করতে হয়, ট্যাগ ম্যানেজার কিভাবে এড করতে হয় একটা প্লাগইন দিয়ে। হ্যাঁ, আমি সবগুলো একটা প্লাগইন দিয়ে এড করার কথা বলছি। এবং সেটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেসে। যারা আপনারা বিগিনার আছেন তাদের জন্য ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পোর্টেন্ট হতে চলেছে। তো এখান থেকে আপনি একটু স্কিপ করতে পারবেন না যদি সম্পূর্ণ বিষয়টা দেখতে চান। তো তার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনি পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো গুগল সবকিছু সার্ভিস একটা প্লাগইনের মাধ্যমে তারা দিয়ে দিয়েছে। তো সেজন্য প্রথমে আপনি প্লাগইনস থেকে অ্যাড নিউ ক্লিক করবেন। অ্যাড নিউ ক্লিক করার পর আপনি সার্চ বারে এসে লিখবেন সাইটকিট। তো সাইটকিট লিখে সার্চ করার পর এখানে কিন্তু ডুপ্লিকেট অনেক প্লাগইন থাকতে পারে, সেক্ষেত্রে গুগলের লোগো অ্যান্ড লাস্টে হচ্ছে যে বাই গুগল, লাস্ট এই অপশনটা দেখে এই প্লাগইনটা আপনারা ইনস্টল করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে 2 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন এখনো রয়েছে। সো বুঝতে পারছেন সাইটকিটের জনপ্রিয়তা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কতটুকু। তো সাইটকিটটা ইনস্টল হয়ে যাওয়ার পর এখান থেকে আমি অ্যাক্টিভে ক্লিক করে দিলাম। তো সাইটকিটটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন স্টার্ট সেটআপ। এটা সাধারণত অ্যাক্টিভ হওয়ার পরপরই নোটিফিকেশনটা সাথে সাথে পাবেন, অথবা আপনি এখানে ড্যাশবোর্ডের নিচেই সাইটকিটটা পেয়ে যাবেন যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে। তখন এখান থেকে আপনি এই অপশনটা সরাসরি চলে আসতে পারেন। তো এখানে দেখুন কানেক্ট গুগল অ্যানালাইটিক্স অ্যাজ পার্ট অফ ইউর সেটআপ, মানে আমি গুগল অ্যানালাইটিক্স সহ সবকিছু একসাথে এখান থেকে সেটআপ করতে চাচ্ছি। তো এই জন্য আমি এটাকে টিকমার্ক করে দিলাম। দেন তাদের প্রাইভেসি পলিসিটাকে টিকমার্ক করে সাইন ইন উইথ গুগলে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করতে বলতেছে, মানে যেই জিমেইলের আন্ডারে আমি গুগল অ্যাডসেন্স এরপরে অ্যানালাইটিক্স সার্চ কনসোল এ টু জেড সবকিছু অ্যাড করতে চাচ্ছি। তো এখানে রিকোয়ার্ড যেগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। আপনার হাতে কিছু অপশন দিয়ে দিয়েছে যে সি এন্ড ডাউনলোড ইউর গুগল অ্যানালাইটিক্স ডাটা, মানে ডাটাটা আপনি সরাসরি ওয়েবসাইট থেকে দেখতে চান কিনা, যে গুগল অ্যানালাইটিক্সে না গিয়েও আপনি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল থেকে দেখতে পারবেন। তো এটা টিক মার্ক করে দিলাম। সার্চ কনসোল ডাটা সেম ভাবে সার্চ কনসোলের ডাটা আমি দেখতে চাই। ম্যানেজ দি সাইট অফ লিস্ট ডোমেন ইউ কন্ট্রোল, মানে সবগুলো এগুলো টিক মার্ক করে দিবেন। তাহলে যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা রয়েছে এখান থেকে আপনি গুগলের সবকিছু দেখতে পারবেন, আপনার আর্নিং হয়েছে কত ডলার বা ইত্যাদি যাবতীয় যা রয়েছে সবকিছুই। তো এখন দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই করতে বলতেছেন, যেটা আদৌ আপনি কিনা সেটা ভেরিফাই করার জন্য আমি এখান থেকে ভেরিফাই ক্লিক করে দিলাম। তো যেহেতু আমি যে ব্রাউজার দিয়ে কাজ করছি সেই ব্রাউজারে আমার গুগল অ্যাকাউন্টটি লগ ইন করা, সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তো আপনারাও গুগল সাইট কিটটা যখন ইনস্টল করতে যাবেন তখন সেই ব্রাউজার দিয়ে ঢুকবেন যেই ব্রাউজারে আপনার কাঙ্ক্ষিত জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করা রয়েছে। তো এখন আমি সেট আপে ক্লিক করে দিলাম। তো এখন গুগল অ্যানালাইটিক্স কানেক্ট হবে, সেজন্য আমি নেক্সট করে দিলাম। আমাদের 4টা স্টেপে কাজটা করতে হয়েছে। এখানে 4টা স্টেপ আমাদের ম্যাপে এখন কমপ্লিট হতে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদেরকে আবার ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা রয়েছে এখানে ফিরিয়ে নিয়ে এসেছে সাইটকিট। তো এখন এখানে যেটা আপনার ওয়েবসাইটের টাইটেল থাকবে সেই টাইটেল অনুযায়ী অ্যাকাউন্টের নেমটা হবে। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করেও করতে পারেন। দেন এখানে প্রপার্টি কিন্তু অবশ্যই আপনার ইউআরএলটা থাকবে এবং সেটা ঠিক আছে কিনা আপনি চেক করে নেবেন। তারপর এখানে যা আছে তাই থাকবে, বাংলাদেশ, বাংলাদেশি টাইম ওকে, সবকিছু ওকে। এখন ক্রিয়েট অ্যাকাউন্ট, মানে অ্যানালাইটিক্সটা অ্যাড করার জন্য আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হচ্ছে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমাকে পারমিশন দিতে হবে। আমি এখান থেকে আবার পারমিশন দিয়ে দিচ্ছি। তো পারমিশন দেওয়ার পরে আমি এই দুইটাকে টিক মার্ক করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো আবারও আমাদেরকে সরাসরি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। তো এখন তারা আমাকে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে, আমি সেটা এখান থেকে পড়ব। এটা যদিও অনেকেই পড়ে না, আমাদের জানা থাকে। এখান থেকে আমি এগুলা টিকমার্ক করে দিয়ে নিচে গিয়ে সেটাকে আমি অ্যালাউ করে দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট, মানে তাদের এটা আমি অ্যাকসেপ্ট করেছি, এই জন্য আমি অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম।
ওকে, ডান। ইউর অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট ওয়াজ সাকসেসফুলি ক্রিয়েটেড। গো টু মাই ড্যাশবোর্ড মানে আমাকে আবার ওয়ার্ডপ্রেসে নিয়ে যাবে। আমাদের সবকিছু কার্যক্রম সাইটকিট করে দিয়েছে। আমাদেরকে কোড বসানো, এটা করা, ওইটা করা, মানে কিছুই করতে হয় নাই। A to Z এখান থেকে সাইটকিট আমাদেরকে করে দিয়েছে। তো এখান থেকে সবকিছু আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা গট ইটে ক্লিক করে দিব। ওকে, তো শিওর, ওকে, আমরা সবকিছুই করে দিলাম এখানে। তো এখন যেহেতু আমরা মাত্র এটা অ্যাড করছি, সেক্ষেত্রে কোনো ডাটা কিন্তু আমাদেরকে দিচ্ছে না। সেক্ষেত্রে অল ইউজার, আমাদের ওয়েবসাইটে কতজন ইউজার এসেছে সেটা দেখাবে এখানে। মানে কিভাবে দেখাবে সেটার প্রিভিউটা আমি আপনাদেরকে আরেকটা ওয়েবসাইটের মাধ্যমে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কি কি কানেক্ট করা রয়েছে সেটা দেখাচ্ছে। সার্চ কনসোল এটা কানেক্টেড, দেন হচ্ছে গুগল অ্যাডসেন্স এটা কানেক্টেড, অ্যানালাইটিক্স এটা কানেক্টেড, এরপরে পেজ স্পিড, এই সবগুলো হচ্ছে কানেক্টেড। তো এই ক্ষেত্রে আমি যদি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করি, তো ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন, তো ড্যাশবোর্ডে আসার পরে ফার্স্টে দেখাচ্ছে এখানে 24K অল ইউজার, মানে গুগল সার্চে আসুক, ডিরেক্ট আসুক, সোশ্যাল আসুক, যেভাবে আসুক, সার্চ কনসোল থেকেই আসুক। এখন দেখেন অর্গানিক কতগুলা এটা দেখাচ্ছে, তারপরে এখান থেকে ডিরেক্ট কতগুলা সেটা দেখাচ্ছে, তারপরে সোশ্যাল কতগুলা এবং কত পার্সেন্ট, 0.7% সোশ্যাল, অর্গানিক হচ্ছে 88.5% এবং ডিরেক্ট হচ্ছে 10.5%। এই রেজাল্টটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে, এই জন্য আমাদের গুগল সার্চ কনসোলে বা অ্যানালাইটিক্সে লগ ইন করতে হচ্ছে না। দেন এখন এখানে দেখতে পাচ্ছেন সার্চ কনসোল থেকে দেখাচ্ছে টোটাল ইমপ্রেশন 3.1 মিলিয়ন, টোটাল ক্লিক হচ্ছে 30K এবং ইউনিক ভিজিটর হচ্ছে 24K। এখানে 24K হচ্ছে ইউনিক ভিজিটর, এখানে কিছু মাত্র ডিরেক্টর রয়েছে। আচ্ছা, তো যাই হোক, এখানে কিন্তু দেখুন আপনারা চাইলে প্রতিদিন যে কখন কতটা ক্লিক করেছে, কতটা ইমপ্রেশন হয়েছে, এখান থেকে আমরা চাইলে দেখতে পারবো সরাসরি ওয়ার্ডপ্রেস থেকে। এই জন্য আমাদেরকে গুগল অ্যানালাইটিক্স বা সার্চ কনসোলে গিয়ে আবার লগ ইন করতে হবে না। এবং এই যে কিওয়ার্ডগুলো দেখাচ্ছে যে কোন কিওয়ার্ডে কতটা ক্লিক করেছে এবং ইমপ্রেশন হয়েছে, এটাও দেখাচ্ছে। দেন কোন পেজটা কতটা ভিউ হয়েছে আপনার সেটাও দেখাচ্ছে, বাউন্স রেট দেখাচ্ছে, সেশন ডিউরেশন দেখাচ্ছে। মানে অ্যানালাইটিক্স যারা বুঝেন তারা এটা বুঝবেন যে অ্যানালাইটিক্সের ভিতরে আমরা মূলত ঢুকি এই তথ্যগুলো নেওয়ার জন্য, কিন্তু গুগল সাইটকিট আমাদেরকে ওয়ার্ডপ্রেসের ভিতরে এই তথ্যগুলো এমবেডিং সিস্টেমে সরাসরি দেখিয়ে দিচ্ছে। তো এটার সুবিধাটা হচ্ছে এটাই। তো এখানে আমার ওয়েবসাইটের স্পিড কতটুকু সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে গুগল সাইটকিট। তারপরে লাস্টে দেখতে পাচ্ছেন আপনার কোন পোস্ট থেকে কত ডলার আর্ন হয়েছে, কতটুকু ইনকাম হয়েছে সেটাও কিন্তু এখান থেকে দেখাচ্ছে। দেন কবে কবে কত ডলার আর্নিং হয়েছে সেটা দেখাচ্ছে। এখান থেকে আপনি আর্নিং বাই আর্নিং ডে বাই ডে দেখতে পারবেন। এখানে পেজ আরপিএমে ক্লিক করলে এখান থেকে আপনি এটা দেখতে পারবেন কোন দিন কত হয়েছে, এখানে ইমপ্রেশন কতগুলো অ্যাড ইমপ্রেশন হয়েছে কবে, আপনি চাইলে সেটা দেখতে পারেন। পেজ সিটিআর কোন তারিখে আপনার পেজ সিটিআর কত ছিল, মানে আপনি জেড এখানে